হরে কৃষ্ণ। এই কলিযুগে মানুষের জীবন দুশ্চিন্তা, রাগ, লোভ আর অহংকারে ভরে গেছে। সবকিছুর মাঝেও মানুষ শান্তি খুঁজছে, কিন্তু কোথাও তা খুঁজে পাচ্ছে না। শাস্ত্রে বলা হয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্রই এই যুগের সবচেয়ে সহজ মুক্তির পথ। হরে কৃষ্ণ মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের অর্থ, হে ভগবান কৃষ্ণ, হে রাম, আমাকে আপনার শরণে নিন। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, হৃদয় পবিত্র হয় এবং নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যায়। হরে কৃষ্ণ দর্শনে খাওয়া দাওয়া খুবই পবিত্র বিষয়। ভগবানকে অর্পণ করা খাবারকে বলা হয় প্রসাদ। প্রসাদ শুধু খাবার নয়, এটা কৃষ্ণের কৃপা। ভগবানে অর্পণ করে খেলে দেহ ও মন দুটোই শান্ত হয়। সংযমী ও পবিত্র খাদ্য গ্রহণ ভক্তিরই একটি অংশ। কৃষ্ণভক্ত হওয়া মানে সংসার ছেড়ে দেওয়া নয়। পড়াশোনা করতে করতে, কাজ করতে করতে পরিবারে থেকেও কৃষ্ণকে স্মরণ করা যায়। সকালে হরে কৃষ্ণ বলে দিন শুরু করা, খাবার আগে ভগবানকে স্মরণ করা, মিথ্যা, হিংসা ও অহংকার থেকে দূরে থাকা, এইসবই কৃষ্ণ চেতনার পথ। কৃষ্ণ আমাদের শেখানে ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করতে, সব জীবের মধ্যে ভগবানকে দেখতে, অহংকার ছেড়ে ভক্তিকে জীবনের অংশ করতে। যে মন, বাক্য ও কর্মে কৃষ্ণকে স্মরণ করে, সে কখনো একা নয়। আজ যদি জীবনে অশান্তি থাকে, তাহলে আজ থেকেই শুরু করো হরে কৃষ্ণ নাম জপ। হরে কৃষ্ণ শুধু একটি নাম, এটা শান্তি, এটা ভরসা, এটা মুক্তির পথ। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।